সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2021 অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছিলাম। তার প্রথম সপ্তাহের প্রথম যে অ্যাসাইনমেন্টটা ইতিহাস ও বিশ্ব সভ্যতা 1, এটার একটু এক্সেপশনাল উত্তর নিয়ে আলোচনা করব। আমরা এই আলোচনার প্রথমেই আমরা একটু দেখে নেব যে প্রশ্নটাতে কি দেওয়া আছে। আমাদের এই প্রশ্নটাতে দেওয়া আছে যে মানব জীবনে ইতিহাস শীর্ষক প্রবন্ধ। তার মানে আপনাকে অ্যাসাইনমেন্টের শিরোনাম দিতে হবে, যে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে মানব জীবনে ইতিহাস, এইটার প্রবন্ধ। তো এইটার নির্দেশনা কি দেওয়া আছে? প্রথম ক নাম্বারটাতে আমাকে বলছে যে ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা দিতে হবে। খ নাম্বারে ইতিহাস রচনার উপকরণ এবং প্রকারভেদ আলোচনা করতে হবে বা ব্যাখ্যা করতে হবে। ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে এবং মানব জীবনে ইতিহাস চর্চার যে প্রয়োজনীয়তা সেটি আলোচনা করতে হবে। আমি একটু এক ধরনের উত্তর দিয়ে দেব। এটার আঙ্গিকে নিজেদের মতন করে যদি উত্তরটা লেখো তাহলে সেক্ষেত্রে তোমরা ভালো মার্কিং পেতে পারো ইনশাআল্লাহ। সো শুরু করা যাক আমাদের অ্যাসাইনমেন্ট 1 এর প্রশ্নের সাথে সাথে, অর্থাৎ ইতিহাস এবং ঐতিহ্যের ব্যাখ্যা থেকে শুরু করে শেষ পর্যন্ত। তো ইতিহাস এবং ঐতিহ্যের ধারণা ব্যাখ্যা। ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতি শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় হচ্ছে ইতিহাস। যেমন আমরা গত শতাব্দীতে কি হয়েছে সেটা যদি এই শতাব্দীর মানুষ জানতে চায়, তার মানে সেটা ইতিহাসের মাধ্যমে জানতে হবে। অর্থাৎ আজ থেকে 20 বছর আগেও কিভাবে দেশে শিক্ষা ব্যবস্থা চলেছে সেটাও যদি জানতে চাই, সেটাও ভবিষ্যতের জন্য একটা ইতিহাস হিসেবে থাকবে। সো এরকম। তো E.H. কার এর ভাষায় ইতিহাস হলো বর্তমান এবং অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। বর্তমানের সকল বিষয়ে অতীতের ক্রমবিবর্তনের এবং অতীত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণটাই হচ্ছে ইতিহাস। অর্থাৎ অতীত সম্পর্কে যে কোনো আলোচনা, সেটাকে বিবরণটা হচ্ছে ইতিহাস। সুতরাং ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। তার মানে আমরা বলতে পারি যে অতীত থেকে এখন পর্যন্ত যা কিছু আছে, এটা বিবরণটাকে আমরা বলি হচ্ছে ইতিহাস। ঐতিহাসিক ডক্টর জনসন ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন। যা ঘটেছে সেটাই হচ্ছে ইতিহাস। যেমন এই ভিডিওটা পাবলিশড হওয়ার সাথে সাথে এটা একটা ইতিহাস, যে একটা ভিডিও তৈরি হয়েছে। সো এটাও এক ধরনের ইতিহাস। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরিয়া শব্দটির উৎপত্তি, যার বাংলা হচ্ছে ইতিহাস। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত। তিনি তার গবেষণা কর্মে নামকরণে এ শব্দটি ব্যবহার করেন, যার আবিধানিক অর্থ হলো সত্য অনুসন্ধান বা গবেষণা। প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত যে ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহটাই হচ্ছে ইতিহাস। ইতিহাসবিদ রেবসন বলেছেন কি, ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা। আপনারা একটু চেষ্টা করবেন যে লাইনগুলো বিভিন্ন ঐতিহাসিকদের মতবাদ আছে সেগুলোকে একটু ডিফারেন্স কালি দিয়ে লেখার জন্য। হতে পারে নীল বা সবুজ কালি ব্যবহার করে এই লাইনগুলোকে আলাদাভাবে লিখে নেবেন। সুতরাং ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ। এটা গেল ইতিহাস সম্পর্কের পরিধি। এখন ইতিহাস রচনার উপকরণ এবং প্রকারভেদ। রচনার উপকরণগুলো কি? যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠা করা সম্ভব তাকে বলা হয় ইতিহাসের উপাদান বা ইতিহাসের উপকরণ। ইতিহাসের উপাদান বা এই উপকরণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে লিখিত উপাদান হতে পারে, আর আরেকটা হচ্ছে অলিখিত উপাদান। লিখিত উপাদান। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র, এগুলো। যেমন আজ থেকে যদি আমরা খুব বেশি না 30-40 বছর আগেও দেখি, তাহলে মানুষের নামের আগে শ্রী ব্যবহার করা হতো। 30 না, আর একটু বেশি হবে, 60-70 বছর আগেও মানুষের নামের পূর্বে শ্রী ব্যবহার করা হতো। অর্থাৎ সে মুসলমান হোক বা হিন্দু হোক, প্রত্যেকের নামের পূর্বেই কিন্তু শ্রী ব্যবহার করা হয়েছে। সো এটা কোথা থেকে পাবো?
প্রাচীন কোনো দলিলে দেখতে পাবো যে আমাদের দাদা বা পরদাদা যিনি ছিলেন তার ওনাদের নামের পূর্বে এরকম শ্রী ব্যবহার করা হতো। তো ঠিক একইভাবে বলতে পারি যে সাহিত্য, বৈদেশিক বিবরণ বা দলিলপত্র এই সব কিছুতেই হচ্ছে এক একটা উপকরণ ইতিহাসের। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মে ও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, অর্থশাস্ত্র, রাজতরঙ্গিনী, আইনি আকবরী। এগুলো হচ্ছে ইতিহাসের এক একটা উপাদান। এছাড়াও রয়েছে রূপকথা, কিংবদন্তি, গল্প কাহিনী, সরকারি নথিপত্র। এই জিনিসগুলো হচ্ছে লিখিত উপাদানের মধ্যে। অলিখিত উপাদানের মধ্যে কি কি আছে? যে সমস্ত বস্তু থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই হলো অলিখিত উপাদান। যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এই সমস্ত জিনিস থেকে জানা যায় যে অতীতের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা করা সম্ভব। প্রাচীন অধিবাসীদের সভ্যতার যে ধর্ম, জীবনযাত্রা, নগরায়ন, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, ব্যবসা বাণিজ্য, কৃষি ইত্যাদি সম্পর্কেও ধারণা পাওয়া যায়। এগুলোকেই ইতিহাসের অলিখিত উপাদান বলে। এই পর্যায়েতে আমরা ইতিহাসের প্রকারভেদ। ইতিহাসকে দুই ভাগে ভাগ করা যায়। তো আমরা বলতে পারি যে ইতিহাসের প্রকারভেদ হিসেবে আলোচনা এবং গবেষণা কর্মের সুবিধার্থেই ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, যেমন হচ্ছে উপমহাদেশীয় ইতিহাস, সেটা হচ্ছে যে ভারতীয় অঞ্চলটাতে মিলায় যে ইতিহাসটা, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান হিসেবে ভৌগোলিক ইতিহাস। অর্থাৎ যে বিষয়টি ইতিহাসে স্থান পায় তা কোন প্রেক্ষাপটে রচিত, স্থানীয়, জাতীয় না আন্তর্জাতিক, এগুলোকে বলা হয়ে থাকে ভৌগোলিক ইতিহাস। বিষয়বস্তুগত ইতিহাস, কোন বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে। এ পর্যায়ে আসি ইতিহাসের গুরুত্ব নিয়ে। মানব সমাজ এবং সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস। এ কারণে জ্ঞান চর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম যে গুরুত্বটা সেটা হচ্ছে জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এই বিষয়ে যদি হয় নিজ দেশ ও জাতির সফল সংগ্রাম ও গৌরবের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, সেই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতেও সাহায্য করে। সচেতনতা বৃদ্ধি, ইতিহাস পাঠ মানুষকে সচেতন হতে সাহায্য করে। ইতিহাস পাঠের মাধ্যমে মানুষ ভালো মন্দ বুঝতে পারে এবং সেই মোতাবেক কাজ করে। দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়, ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অনেক। ইতিহাস পাঠ করে অতীত ঘটনা থেকে শিক্ষা নিতে পারি। ইতিহাসের শিক্ষা বর্তমানে কাজে লাগিয়ে উন্নয়ন করা সম্ভব। উপরোক্ত বিষয়গুলোর কারণে ইতিহাসের গুরুত্ব অনেক। ইতিহাস আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ফলে মানব সভ্যতা আজ উন্নয়নের ধারাবাহিকতা কাজে লাগাতে পারছে। এ পর্যায়ে ঘ নং অপশনটাতে যেটা ছিল, আমরা সেই অংশটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ মানব জীবনে ইতিহাস চর্চার কারণটা কি, আমরা কেন ইতিহাসটাকে ধরে রাখি বা ইতিহাস সম্পর্কে জেনে থাকি। মানব সমাজ এবং সভ্যতার ধারাবাহিক পরিবর্তন, প্রমাণ ও লিখিত দলিল হচ্ছে ইতিহাস। পরিবর্তনের যে প্রমাণ এবং লিখিত দলিলটাই হচ্ছে ইতিহাস। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে সাহায্য করে। যেমন ধরুন, আজ থেকে অনেক বছর আগে ডায়রিয়ার জন্য এক ধরনের টিকা দেওয়া হতো প্রত্যেক বাড়িতে বাড়িতে। ঠিক একইভাবে এই সময়টাতে করোনার টিকাটা দেওয়া হচ্ছে। সো ডায়রিয়ার টিকাটা দেওয়ার সময় মানুষ নিতে চাইতো না, ভয় পেত। এখন যেমন করোনার জন্য ভয় পাচ্ছে। তো এমন হয়েছে যে একটা সুচ দিয়ে 20, 30, 50 জনকে ইনজেকশন দেওয়া হতো। তাহলে কি করা হতো? স্যানিটাইজ করার জন্য পদ্ধতিটা কি ছিল? ওই লোহার যে শিকটা বা সুচটা সেটাকে গরম করা হতো। গরম করলে পারে তার ভিতর থেকে জীবাণুগুলো ধ্বংস হয়ে যেত। সেটা দিয়ে আরেকজনের শরীরে দিয়ে দেওয়া হতো। এভাবে এমনও হয়েছে যে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে দৌড়িয়ে গিয়ে ধরে তারপর ডায়রিয়ার টিকা দেওয়া হয়েছে। তো এই জিনিসটা যখন মানুষকে জানানো যাবে, তার মানে তারা বুঝতে চেষ্টা করবে যে না, ডায়রিয়ার টিকা নেওয়ার ফলে তো কিছু হয়নি।
সেটা তো আমাদের জন্য উপকারী হয়েছিল। সো তার মানে এখন করোনার টিকাটাও নেওয়া যাবে। সো এটা এরকম যে মানব জীবনে ইতিহাস চর্চার একটা মানে লজিক কারণটা আমরা বলতে পারি যে এরকম। তো এই যে মানব জীবনে ইতিহাসের গুরুত্ব সেটার নিচে আমরা একটু বলি যে কেন মানুষ ইতিহাস চর্চা করে। ইতিহাস অতীতের আয়না। ইতিহাসকে অতীতের আয়না বলা হয় কারণ অতীতের সমস্ত ঘটনা বিষয়াবলী আমরা ইতিহাস থেকে জানতে পারি। একজন ব্যক্তির চেহারা যেমন আয়নায় দেখা যায়, তেমনি ইতিহাসে অতীতকে দেখা যায়। এখান থেকেই মানব জীবন শিক্ষা নিতে পারে যে অতীতে কি হয়েছিল এই কারণে। জ্ঞান অর্জন। ইতিহাস জ্ঞান অর্জনে সাহায্য করে। ইতিহাসের মাধ্যমে অতীত থেকে জ্ঞান অর্জন করে বর্তমানে তা প্রয়োগ করা যেতে পারে। ইতিহাসের জ্ঞান মানুষকে সমৃদ্ধ হতে সাহায্য করে। মানব সভ্যতা এবং সভ্যতার বিকাশ সম্পর্কে জ্ঞান। ইতিহাস চর্চার মাধ্যমে মানুষ সমাজ থেকে শুরু করে তার যাবতীয় কর্মকাণ্ড, চিন্তা চেতনা ও জীবনযাত্রার অগ্রগতি সম্পর্কে জ্ঞান লাভ করে। জাতীয় চেতনার বিকাশে। একটি জাতির ঐতিহ্য ও অতীত গৌরবান্বিত ইতিহাস বর্তমানের কর্মতৎপরতায় উদ্দীপিত করে বলে জাতীয় চেতনার উন্মেষের ক্ষেত্রে ইতিহাস চর্চার প্রয়োজন আছে। জাতীয় পরিচয়। আমাদের জাতীয় ইতিহাস এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে জাতীয়তা বোধ গড়ে ওঠে, যা দেশ ও সমাজের উন্নতি তথা দেশপ্রেমের জন্য একান্ত অপরিহার্য। তাই জাতীয় পরিচয়ের ক্ষেত্রে ইতিহাস চর্চার প্রয়োজন রয়েছে। বর্তমান ও ভবিষ্যতের কাজ নির্ধারণে। ইতিহাস পাঠ করে আমরা অতীতের বিভিন্ন কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে বর্তমানে কাজ করি এবং ভবিষ্যৎ পরিকল্পনা করি। তাই ইতিহাস চর্চার গুরুত্ব অনেক। অতীতের জ্ঞান বৃদ্ধি। ইতিহাস পাঠের মাধ্যমে আমরা অতীত সম্পর্কে আমাদের অনেক জ্ঞান বৃদ্ধি পায়, যার সাহায্যে আমরা বর্তমানে উন্নতি সাধন করতে পারি। রাজনৈতিক এবং প্রশাসনিক উন্নয়ন। কোন শাসকের রাজনৈতিক এবং প্রশাসনিক কাজ বিশ্লেষণ করে বর্তমানে কাজে লাগিয়ে তা ভালোভাবে পরিচালনা করা যায়, কারণ তারা কিভাবে কাজ করে সফল হয়েছে আর কিভাবে কাজ করে ব্যর্থ হয়েছে তা অতীত থেকেই জানা যায়। সো আমরা বলতে পারি যে অ্যাসাইনমেন্টের শেষে আমরা বলতে পারি উক্ত কারণগুলোর জন্যই মানব জীবনে ইতিহাস পাঠ ও চর্চার অনেক গুরুত্ব রয়েছে। আমাদের জীবন ও সভ্যতাকে আরো এগিয়ে নিতে সাহায্য করে ইতিহাসের জ্ঞান। ধন্যবাদ সবাইকে। আমরা একটু দেরি করে দিই, কেননা বিভিন্ন সময় অ্যাসাইনমেন্ট গুলা স্টপ করে দেয়, যাতে করে সেটার কারণে মানুষ বাহিরে বের না হয়। আমরাও ওই জিনিসটাই চাই, যেন অ্যাসাইনমেন্ট করার জন্য শুধুমাত্র বাইরে গিয়ে কাগজ কেনা বা হাটে বাজারে গিয়ে ভিড় না জমায়। যখন অ্যাসাইনমেন্টের লকডাউনটা খুলে দেয়, যখন অ্যাসাইনমেন্ট চালু রাখে, ঠিক সেই সময়গুলোতে করলেই হবে ইনশাল্লাহ। সো আমরা এর পরবর্তী ভিডিওতেই আমরা ইতিহাসের পরের অংশটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।